আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা প্যাটার্ন অধ্যায়ের মৌলিক সংখ্যা নির্ণয় টপিকটি কভার করব। চলো শুরু করা যাক। মৌলিক সংখ্যা নির্ণয়। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। বইয়ে কি বলছে আমরা বইটা দেখি। আমরা জানি একের চেয়ে বড় যেসব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই সেগুলো মৌলিক সংখ্যা। ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর একটি চার্ট লিখি। আচ্ছা, আমরা 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার একটা চার্ট লিখব। এরপর কি বলছে, এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 চিহ্নিত করি এবং 2 এর গুণিতকগুলো কেটে দিই। এই যে দেখো, আমরা 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটা চার্ট লিখেছি। এর পেজে আমরা একটা স্বাভাবিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত লিখেছি। এখন কি বলেছে, এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 এর গুণিতকগুলো কেটে দিই। আমরা 2 এর গুণিতকগুলো কেটে দিব। দেখো 2 এর গুণিতকগুলো, 2 এর গুণিতক এখানে 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30। এক কথায় যে সংখ্যার শেষে জোড় সংখ্যা আছে সেগুলোই 2 এর গুণিতক। এজন্য এই সংখ্যাগুলোর শেষে জোড় সংখ্যা যেগুলো থাকবে আমরা সবগুলো কেটে দিব। 32, 34, 36, 38, 40। 42, 44, 46, 48, 50, 52, 54, 56, 58, 60, 62, 64, 66, 68, 70, 72, 74, 76, 78, 80, 82, 84, 86, 88, 90, 92, 94, 96, 98, 100। আমরা কি করলাম, 2 এর গুণিতকগুলো অর্থাৎ যে সংখ্যার শেষে জোড় সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা কেটে দিয়েছি। এখন কি বলেছে এখানে, এরপর ক্রমান্বয়ে 3, 5 এবং 7 ইত্যাদি মৌলিক সংখ্যার গুণিতকগুলো কেটে দিই। ফার্স্ট আমরা 3 এর গুণিতকগুলো কাটবো। এখানে 3 আছে, তাহলে 3 এর গুণিতক কি? 3 এর গুণিতক হচ্ছে 9। 3 এর গুণিতক 9। 3 এর গুণিতক 15। 3 এর গুণিতক 21। 3 এর গুণিতক 27। 3 এর গুণিতক 33। 3 এর গুণিতক 39। 45। 3 এর গুণিতক, এদিকে 57। 3 এর গুণিতক 63। 3 এর গুণিতক 69।
3-এর গুণিতক, 75 3-এর গুণিতক, 81 3-এর গুণিতক, 87 3-এর গুণিতক, 93 3-এর গুণিতক আর 99 হচ্ছে 3-এর গুণিতক। 51 3-এর গুণিতক। এখন আমরা 5-এর গুণিতকগুলো বের করব। 5-এর গুণিতকগুলোর শেষে 5 এবং 0 দেখবা, সেগুলো হচ্ছে 5-এর গুণিতক। যেহেতু আমরা 2-এর গুণিতক দিয়ে 0 এবং জোড় সংখ্যাগুলো কেটে দিছি, তাহলে খুব সহজেই আমরা শেষে দেখব যে শেষে 5 যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা 5-এর গুণিতক হিসেবে চিহ্নিত করব। দেখো 5-এর গুণিতক আছে কিনা 11 থেকে 20 পর্যন্ত, 21 থেকে 30, শেষে একটা সংখ্যাও 5 নেই, এখানে আছে 35। তাহলে 35 হচ্ছে 5-এর গুণিতক। তারপর দেখো 41 থেকে 50, এখানে শেষে 5 কোথাও নেই। তারপর এখানে 55 হচ্ছে 5-এর গুণিতক। 61 থেকে 70-এর মধ্যে 65 হচ্ছে 5-এর গুণিতক। 71 থেকে 80-র মধ্যে দেখো এখানে একটাও নেই, তাহলে 5-এর গুণিতক এখানে আমরা পাবো না। 81 থেকে 90-এর মধ্যে 85 হচ্ছে 5-এর গুণিতক। 90 থেকে 100-র মধ্যে 95 হচ্ছে 5-এর গুণিতক। এখন আমরা বের করব 7-এর গুণিতক। 7-এর গুণিতকগুলো দেখো, 7-এর গুণিতক 1 থেকে 10-এর মধ্যে 7-এর গুণিতক, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40-এর মধ্যে কোনো 7-এর গুণিতক নেই। 41 থেকে 50-এর মধ্যে 7-এর গুণিতক হচ্ছে, দেখো আমরা জানি 7 7 49 হচ্ছে 7-এর গুণিতক। 51 থেকে 60-এর মধ্যে আমরা কোনো 7-এর গুণিতক পাবো না। 61 থেকে 70-এর মধ্যেও আমরা 7-এর গুণিতক পাবো না। 71 থেকে 80-র মধ্যে 77 হচ্ছে 7-এর গুণিতক। 81 থেকে 90-এর মধ্যে কোনো 7-এর গুণিতক নেই। 91 থেকে 100-র মধ্যে 91 হচ্ছে 7-এর গুণিতক। আচ্ছা, আমাদের ছকে মৌলিক সংখ্যাগুলো নির্ণয় করা শেষ। এখন আমরা বইয়ে দেখব কতটি মৌলিক সংখ্যা আমরা পেলাম। দেখো এখানে 1কে মৌলিক সংখ্যা হিসেবে গণনা করা হয় না। এখানে দেখো 1 থেকে 10-এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা কয়টি পেয়েছি? 1 2 3 4। আমরা পাশে এখানে 4 লিখে দিব। তারপর দেখো 11 থেকে 20-এর মধ্যে আমরা কয়টি মৌলিক সংখ্যা পেয়েছি? 1 2 3 4। এখানে আমরা পাশে 4 লিখে দিব। 21 থেকে 30-এর মধ্যে আমরা কয়টি মৌলিক সংখ্যা পেয়েছি? 23 29। তাহলে কয়টি হলো? 2টি, এখানে আমরা 2 লিখব। 31 থেকে 40-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা পেয়েছি? 31 এবং 37। তাহলে এখানে আমরা লিখে দেব 2। 41 থেকে 50-এর মধ্যে আমরা কয়টি মৌলিক সংখ্যা পেয়েছি? 43 47। কয়টি হলো? 41 43 47। তাহলে হবে 3টি। 51 থেকে 60-এর মধ্যে আমরা পেয়েছি 53 আর হচ্ছে 59। তাহলে হবে 2টি। 61 থেকে 70-এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা পেয়েছি 61 67। কতটি হলো? 2টি। 71 থেকে 80-র মধ্যে আমরা কয়টি মৌলিক সংখ্যা পেয়েছি? 1 2 3। এখানে লিখব 3টি। 81 থেকে 90-এর মধ্যে আমরা কয়টি মৌলিক সংখ্যা পেয়েছি? 1টি 2টি। আমরা এখানে 2 লিখব। 91 থেকে 100-র মধ্যে আমরা কয়টি মৌলিক সংখ্যা পেয়েছি? 1টি। এখানে লিখব 1। তোমাদের এমসিকিউ আসতে পারে যে 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তোমরা লিখতে পারবা 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টি। 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি আছে? 4টি। 21 থেকে 30-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? 2টি। 31 থেকে 40-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে? 2টি। 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা 3টি। 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। 71 থেকে 80-র মধ্যে মৌলিক সংখ্যা 3টি
81 থেকে 90-এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি, 91 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা 1টি। দেখো এখানে আমরা কতগুলো সংখ্যা পেলাম সেটা আমরা একটা পেজে লিখে নেব। 4 4 কি আছে দেখো, 2 2 2 2 3 2 2 3 2 1। দেখো তো এটা একটা মোবাইল নাম্বারের মতো হচ্ছে না, যে আমরা এভাবে মুখস্থ করতে পারি 4 4 2 2 3 2 2 3 2 1, এভাবে করে আমরা মুখস্থ করতে পারি। এখন তোমাদের এগুলো কিন্তু এমসিকিউ আকারে আসতে পারে, আবার এভাবেও আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি। মনে রাখবা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মোট হচ্ছে 25টি। কতটি? 25টি। তোমাদের এভাবেও আসতে পারে যে 91 থেকে 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। খুব ইজিভাবে আমি এখানে লিখে দিছি, তোমরা বলতে পারবে 91 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা আছে 1টি। তোমরা যদি এটা মোবাইল নাম্বারের মতো মুখস্থ করো, যেভাবে আমরা মোবাইল নাম্বার মুখস্থ করি সেভাবে মুখস্থ করলে খুব সহজেই তোমরা বের করতে পারবা। কিভাবে বলবা? 4 4 2 2 3 2 2 3 2 1। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।